শুভ দুপুর আমার প্রিয় বন্ধুদেরকে। আমি দেখো আজকে চলে এলাম মলে চলে এসেছি বাজার করার জন্য। কেননা দুপুরবেলা আমার একটু টাইম থাকে, আর কিছু কিছু জিনিস, যেই সমস্ত জিনিসগুলো আমার দরকার হয়, প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিসগুলো আমি নিজেই বাজার করি। সেই জিনিসগুলো আমাকে দরকার হয় যখন, এই জন্য আমাকে ম্যাডাম টাকা দিয়ে দেন। আমার যেটা যখন ভালো লাগে আমি সেটা নিয়ে চলে আসি। ভালো লাগে মানে আমার যে সমস্ত জিনিস, দেখো সুন্দর করে একটা ফুলের জায়গা সাজিয়েছে। এখানে সমস্ত সিনেমা আর্টিস্টরা আসলে এই জায়গাটার মধ্যেই স্টেজ বানানো হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে স্টেজ বানানো হয়। তো এইখানে আমরা এনি টাইমই যাই, এর ভেতর দিয়েও রাস্তা আছে, এখান থেকেও আমি বেরোই কখনো কখনো। তো দুপুরবেলাটা আমার যেতে বেশ ভালোই লাগে মলে। সমস্ত আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপরে আমি যাই মলে বাজার করতে। আমার ভীষণ ভীষণ ভালো লাগে মলে বাজার করতে। আর যেটা আমার দরকারিও জিনিস, সেই সমস্ত জিনিসগুলো সব আমি নিজেই নিই। কেননা আমি ম্যাডামকে আমি বলে দিই আপনি আমাকে টাকা দিন, আমি আমার মতো বাজার করে নেব। তো ম্যাডাম টাকা দিয়ে অফিসে বেরিয়ে গেছেন, আর আমি দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে আমি গেছিলাম মলে। তো মল আমাদের ভেতরেই, কোনো অসুবিধা হয় না, 2 মিনিটের শুধু নিচ থেকে, উপর থেকে শুধু নিচে নামা। এই যে ডান দিকে দেখছো, এটা হচ্ছে আমার মানে দারুণ একটা পার্লার। এখানে সুন্দর সুন্দর সমস্ত কিছু পার্লারের যাবতীয় কাজটা হয়। এখানে তোমরা নিশ্চয়ই জানো পার্লারে কী কী কাজ হয়। তো আজকে দুপুরবেলা যেহেতু টাইম ছিল, এই জন্য আমি একটু অনেক সময় টাইম নিয়ে বাজারটা করে নিয়েছি। যতটা লেগেছে, বাঁদিকে আমার কফি হাউস দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সুন্দর জায়গা। আর আমি নিয়ে গেছিলাম ভেতর থেকে বাড়ি থেকে একটা বেড কভার নিয়ে গেছিলাম দোকানে দেবো বলে। তো সেটা এখানে রেখে যেতে হবে, বাইরের কোনো জিনিস ওখানে নিয়ে যাবে না। তো এই জন্য সিকিউরিটি দাদাকে আমি জমা দিয়ে দিলাম আমার জিনিসটা। আমি জমা দিয়ে দিলাম, আর উনি আমাকে একটা কুপন দিয়ে দিলেন। এবার এটা নিয়ে আমি ভেতরে চলে যাব বাজার করতে। বাজার টাজার করে এসে ডান দিকের বাঁ দিক দিয়ে বেরিয়ে আবার আমাকে এখানে আসতে হবে। আর আমাদের ব্যাগও চেকিং করাতে হয়, জানো তোমরা সবাই মলে বাজার করতে গেলে সমস্ত ব্যাগগুলো এখান থেকে একটা বাস্কেট নিয়ে নেব। যেহেতু আমার আজকে অনেক বাজার করার আছে, এই জন্য একটা বাস্কেটও নিয়ে নিলাম। আর দেখো সাইডেই আমার বাঁ দিকেই ঢুকতে হচ্ছে ল্যাকমি, আর ডান দিকে হচ্ছে আমার সুটকেসের দোকান, দেখতেই পাচ্ছ। তো ভালো লাগলো। আর এই যে এখানে যত কসমেটিক্সের পাবেন, টাওয়েল ফাওয়েল সমস্ত কিছু জিনিসগুলো আছে। আর মলে ঢুকলে ভীষণ ভীষণ ভালো লাগে আমার বাজার করতে। আর বাজারটা আমি আমার নিজের মতো করেই করি, আমার কোনো কৈফিয়ত দিতে হয় না। কেননা যেহেতু আমার উপরেই সমস্তটা ছাড়া থাকে, এই জন্য আমাকে কোনো কৈফিয়ত দিতে হয় না যে আমি কি বাজার করলাম না করলাম। শুধু বিলটা ধরিয়ে দিই, টাকা যেইটুকু এক্সট্রা থেকে যায় সেটাও রেখে দিই বিলের সঙ্গে, বিলটা দেখে নিলে হয়ে গেল। তো এবার আমার যেটা প্রয়োজন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে টিস্যু পেপার, কিচেন টিস্যু। তো কিচেন টিস্যুটা তো অনেক দিন থেকেই শেষ হয়ে গেছিলো। তো কিচেন টিস্যুটা আমার বেশি করে নেওয়ার ছিল, এই জন্য আমি নিয়ে নিলাম। এইবার এখানে আছে বাই ওয়ান গেট ওয়ান, একটা নিলে দুটো নিলে একটা ফ্রি, যার কারণে আমি 3টেই একসঙ্গে নিয়ে নিই যাতে আমার সুবিধে থাকে। তো এই টিস্যুটাও আমাদের বেশি দিন টেকে না, কারণ আমাদের যে ছেলে আছে আমান বাবু, যে বদমাস মুটু, আমি যাকে মুটু বলে ছোটোবেলা থেকে দেখেছি, সে এখন বড় হয়ে গেছে, সে আমাকে মুটি বলে, আমি ওকে মুটু বলি। তো যাই হোক, তার টয়লেট টিস্যু আছে, তবু এই টিস্যুগুলো নিয়ে নষ্ট করে ফেলবে সব। দেখো আমি পরপর 3টেই সাজিয়ে নিয়ে নিলাম। এখনও আমার অনেক বাজার পড়ে আছে, যে সমস্ত বাজারগুলো আমাকে সামনের দিক থেকে নিতে হবে। তো এই জন্য আমি সামনের দিকটায় চলে গেলাম, বাজার ওখানে নিয়ে নিলাম। এখানে হচ্ছে কফি। আপনার আজকে এখানে ডিউটি পড়েছে? ব্যাগটা তুলতে হবে দাদা, নোংরা নেই, আমি এক্ষুনি চলে যাব আবার। আজকে ভাই আসেনি না? ও তো ছুটি নেয় না, রবিবার করেও ডিউটি করে। তো আমার দরকার ছিল হচ্ছে তাল মাখানা নেওয়ার, তো আমি তাল মাখানাটা নিয়েছিলাম। আর ছিল হচ্ছে ভিনেগার। তো সেই সমস্ত জিনিসগুলো, এইগুলো যেগুলো আমার দরকারি জিনিস, সেই সমস্ত জিনিসগুলো আমি আমার মতো করে নিয়ে নিই। এই যে ভিনেগার আছে, এই যে কোম্পানির ভিনেগারটা, এই ভিনেগারটা আমার ভীষণ পছন্দ, আর ভিনেগারটা ভীষণ ভালোও হয়। তো এটা আমি নেব না, এটা হচ্ছে লোকালটি অন্য কোম্পানি আছে, এই কোম্পানিটা আমরা সবসময় নিই। তো দামটা দেখছিলাম, এটার কত দাম আছে।
এই কোম্পানিটা খুব ভালো হয় বলে আমি এই কোম্পানিটাই ব্যবহার করি। আর এখানে ছিল মিউনিস নেওয়া হয় মেয়েদের জন্য। মেয়েরা যেহেতু সকাল হলেই টিফিন ওদেরও করা হয়, যার কারণে আমি মিউনিসগুলো এখান থেকে নিয়ে নিই। মিউনিসটাও খুব ভালো হয় এখানকার। আর বাকি ছিল আমার বিস্কিটের প্যাকেট একটা, ওটাকে কি বলে, কোকোনাট বিস্কিট যেটা হয়, নারকেল দিয়ে, যেটা নারকেল চিনি দিয়ে যেটা তৈরি হয়, সেই কোকোনাট বিস্কিটগুলো। এই বিস্কিটগুলো আমাদের ম্যাডাম খায়। তো এই বিস্কিটগুলো সবাই আমরা খাই না, কেননা এটা প্রচণ্ড মিষ্টি থাকে এই বিস্কিটটার মধ্যে। তো সমস্ত কিছুই নিয়ে নিলাম। অনেক জিনিসই আমাকে নিতে হবে, এখনও বাকি আছে অনেক কিছু নেওয়া হয়নি। আমার তাল মাখানা যেটার জন্য আমি এখানে এসেছি, তো সেটাই আমাকে নেওয়া হয়নি। আমি যাচ্ছি আর ঘুরে ঘুরে দেখছি যে আমার আর কি জিনিসের প্রয়োজন আছে। আর নিতে হবে হচ্ছে 2 প্যাকেট দুধ। এখান থেকে বিস্কিটটা নিয়ে নিলাম। এই দেখো, এই বিস্কিটটা আমি নিয়ে নিলাম। এই বিস্কিটটা ভীষণ খেতে টেস্টি, কিন্তু মিষ্টি, এত মিষ্টি যে বিস্কিটটা আমার খাওয়াটা বারণ। যেহেতু আমার সুগার হালকা ধরা পড়েছে, সুগার একটু হাই ছিল, এখন একটু কম আছে, তো এই জন্য এই ছোটো বিস্কিটটাই আমি নিয়ে নিলাম। এক প্যাকেটই নিতে বলেছে, তো আমি 1 প্যাকেটই নিয়ে নিয়েছি। কখনো 2টো 3টে করে নিয়ে নিই। তো দেখো, এখান দিয়ে চলে যাচ্ছি। এবার যাব হচ্ছে, আমি তোমাদেরকে বলছি এবার আমি কি নিতে চাইছি, ভুলে গেছি। এখন আমি যাচ্ছি তাল মাখানা নিতে। আমাকে তাল মাখানাটা নিতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি দেখে নিচ্ছি যে আমার একটা, এখানে যেহেতু বোম্বাই লঙ্কা, তোমরা নিশ্চয়ই জানো, বোম্বাই কাশ্মীরি লঙ্কা, ওটা দিয়ে পনিরের সবজি বানানো দারুণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। সেই লঙ্কাটা আজ থেকে আমি 6 মাস আগে থেকে খুঁজছি, কিন্তু স্টক পাচ্ছি না মলে। দিদিরা বলছেন যে ওটা আসছেই না এখন। ওটা দিয়ে পনির বানালে অসাধারণ খেতে লাগে, টেস্টি, কালার তো দুর্দান্ত কালার হয়। তো যার কারণে আমি এটা খুঁজছিলাম এখানে, সেটাও পেলাম না। এবার না পাওয়াতে আমি অন্য জায়গায় চলে গেলাম। চলে গিয়ে আমি এখান থেকে নিয়ে নেব হচ্ছে আমার আর যে বাকি জিনিসগুলো আছে সেটা আমি নিয়ে নিলাম। দেখো, আমি খুঁজেই যাচ্ছি লঙ্কাটা, কিন্তু আমি লঙ্কাটা পাচ্ছি না। এটা যে লঙ্কা, এটা হচ্ছে মানে ঝাল লঙ্কা, এটা আমার কাজে লাগবে না, যেহেতু এটা আমার ঘরে রয়েছে অলরেডি। তো চলে গেলাম এই দিক থেকে ঘুরে। এবার আমি চলে যাব সোজা পেছন দিকটাও দেখে নিলাম যে যদি একবার পাই, তো সেটাও পাওয়া গেল না। যাই হোক, আমাকে নিতে হবে এখন তাল মাখানা, ব্রকলি, আর হচ্ছে তাল মাখানা নেব, ব্রকলি নেব, আর নেব হচ্ছে 2 প্যাকেট দুধ। যেহেতু দই বসাতে হবে, সকালেই লাগবে, তো এই জন্য 2 প্যাকেট দুধ হচ্ছে কাউ মিল্ক নিয়ে নিলাম। আমাদের কাউ মিল্ক ছাড়া অন্য কিছু চলে না। আমুল তাজা এই সমস্ত আমরা খাই না, কারণ ওই দুধটার একটু হালকা গন্ধ লাগে, এই জন্য আমরা ওইটা খাই না। তো এই জন্য নিয়ে নিচ্ছি এখান থেকে। এবার দুধের প্যাকেটগুলোও দেখো, এখানে সমস্ত কিছুর মশলাটা আমি তাও 2-3 বার করে দেখে নিলাম যে আমার পছন্দর কিছু মশলা আমার ঘরে এমনটা নেই যে সেটা নিতে হবে, তো সেটাও খুঁজে দেখলাম। তো কিছু করার নেই, আমি চলে এলাম তাল মাখানার স্টপে। তাল মাখানাটা আমি নিয়ে নিলাম 100 গ্রামের প্যাকেট। তো দাদাকে বললাম, দাদা আমাকে 100 গ্রাম দিয়ে দিন। তো সাইডে আমাদের একটা দিদি আছেন, সেই দিদিটা আমাকে সমস্ত কিছু দেয়। তো এই দিদিটাও আমাকে তাল মাখানাটা আর কি দিয়ে দিল। তারপরে তাল মাখানা নেওয়া হয়ে গেল। আমি চলে গেলাম হচ্ছে সবজি কাউন্টারে। তো এখানে আমি একটা মাশরুম দাম করলাম। মাশরুমটার দাম বললো 85 টাকা, যার কারণে আমি নিলাম না। আমি জানি আমাদের বাজারে মাশরুম পাওয়া যায় 40-50 টাকার উপরে, আর হয় না। তো এই জন্য এদিকে চলে এলাম ফুডস কাউন্টারে এসে দেখছি যে এদিকেও তাই সেম জিনিস। তো ওখানে আমি পেলাম না সেরকম, যার কারণে নিলাম না। এখান থেকে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নেব। এটা হচ্ছে কাউ মিল্ক। আর দুধের জায়গাটা এত সুন্দর করেছে, ভীষণ ভালো লাগলো দেখে, পুরো কাভার করে দিয়েছে। দেখো, এটা হচ্ছে ফুল ক্রিমওয়ালা পনির। কাউন্টারটা এত সুন্দর করে দিয়েছে। তো আমি 2 কাউ মিল্কের প্যাকেট নিয়ে নিলাম। আমার বাস্কেট ভরে গেছে, বাস্কেটে জায়গা নেই, আর বিরক্তও লাগছে। তো এটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আর আমার সেরকম কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি যাব হচ্ছে সবজি কাউন্টারে গিয়ে আমি সরাসরি নিয়ে নেব হচ্ছে, এই দেখো আমার বাঁদিকে আছে, এগুলো সব ডিম আছে।
এগুলো সব ডিম আছে, ডিম আমার এখন প্রয়োজন নেই, যেহেতু আমি গতকালকে ডিম নিয়ে এসেছিলাম। আর এখন আমি এখান থেকে নেব আমি ব্রকলিটা এখানে খুব একটা ভালো না, কিন্তু তবুও আমাকে নিতে হবে। রাত্রের মেনুতে আছে স্যুপ, চিকেন স্যুপ ব্রকলি মাশরুম দিয়ে। তো যার কারণে আমাকে একটা হালকা করে নিতে হবে, ছোট নিলেও আমাকে নিতে হবে। অলরেডি আমার টাইম হয়ে গেছে ডিউটিতে ঢোকার, ভয়েস ওভার দেওয়ার জন্য আমি একটু নিরিবিলি জায়গায় বসি। তো অলরেডি টাইম হয়ে গেছে, ভিডিও এখনও আমার শেষ হয়নি, অনেকটাই বড় আছে। তো বন্ধুরা দেখো, এখান থেকে আমি নিয়ে নিলাম একটা ব্রকলি, আর এক দাদা ফুলকপি দেখছেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ব্রকলি কত করে, বলল 29 টাকা করে। তো একটা আমাকে নিতেই হলো, কিছু করার নেই। তো একটা ব্রকলি আমি নিয়ে এবার আমি আমার মতো বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আমার এখনও ভিডিও শেষ হয়নি। তো তোমাদের সঙ্গে বাকিটা পরে শেয়ার করব। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। আমার ডিউটির টাইম হয়ে গেছে, আমাকে ডিউটিতে ঢুকতে হবে। পরে কথা বলবো, বাকি ভয়েস ওভারটা পরে শুনতে পারবে তোমরা। আমার বাজার নেওয়ার অনেক কিছুই ছিল, এখনও আমার দেখো অনেক কিছু বাজার নেওয়ার আছে, কিন্তু এতটা এইটুকু টাইমের মধ্যে। আর আমার যেহেতু একটু শরীরে একটু প্রবলেম চলে, যার কারণে তো আমি কিছুটা নিয়েই আমি সঙ্গে সঙ্গে সরাসরি কাউন্টারে, দেখো ডান দিকে আমার মদের কাউন্টার, ভীষণ ভীষণ ভালো লাগে আমার এখানে বাজার করতে। আর কিছু করার নেই, তাই আমি বেরিয়ে গেলাম। এখনও প্রচুর জিনিস নেওয়ার ছিল, কিন্তু আমার সময় নেই। কাউন্টারে চলে এলাম, অলরেডি কাউন্টারে চলে এসে এখন সমস্ত কিছুগুলোই বিল করব। তো কাউন্টারে দাদা আমাকে জিজ্ঞাসা করছেন এখানে কি 10 পিস মাল আছেন। তো এটা হচ্ছে 10টা মাল, 10টা জিনিসের জন্য এটা হচ্ছে কাউন্টার। 10টার বেশি থাকলে অন্য কাউন্টারে আমাকে পাঠিয়ে দেবে। তো আমি বললাম দাদা 10টার বেশি নেই, 10টার কম হতে পারে, যেহেতু আমি টিস্যু পেপারগুলো নিয়েছি, যার কারণে আমার ওটা ভরে গেছে। তো টিস্যু পেপার সমস্ত জিনিসগুলো নামিয়ে নিলাম। তো দাদাকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে এবার আমার জিনিসগুলো সমস্ত কিছু বিল করছেন। বিল করা হয়ে গেলে আমি এবার বিলটা করে নিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলি, আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে না? ভালো লাগলে অবশ্যই দেখবে। আর তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে কে দেখবে বলো? তোমাদের জন্যই সমস্ত ভিডিও বানানো, তোমাদের জন্যই কষ্ট করা। আর তোমাদের ভিডিও যখন আমরা দেখি, তোমাদেরকেও আমাদের ভিডিও দেখাটা উচিত, কেননা তোমাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়িয়ে দিচ্ছি, অথচ আমাদের ভিডিও তোমরা দেখো না। এটা তো একদমই ভুল, তাই না? তো তোমরা আমার ভিডিওগুলো দেখবে, দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা, তবেই তোমাদের ভিডিওতে আমরা যাব। আর আমরা ভিডিও না দেখলে তোমরা কাকে নিয়েই বা বাড়তে পারবে বলো? যার কারণেই বলছি, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং জানাবে কমেন্ট করে ভিডিওটা আমার কেমন হচ্ছে না হচ্ছে, কিছু কিছু কথা জানাবে বা কিছু, যাই হোক, তবে বুঝতে পারবো যে বন্ধুরা আমার ভিডিও অন্তত কেউ দেখে। তো দেখো, আমি একটা বড় ব্যাগ নিয়ে নিলাম, আমার বিল করা কমপ্লিট হয়ে গেল। যেহেতু এই যে ব্যাগগুলো যে আমরা নিই, আমাদের ঘরে এত ব্যাগ আসে স্পেন্সার থেকে, সে ব্যাগগুলো যে কোথায় চলে যায় আমরা নিজেও জানি না। যার কারণে আমি একটা বড় আদ্দামরা ব্যাগ নিয়ে নিলাম, কেননা এটা আমারই কাজে লাগবে, আমি যেহেতু বাজার করতে আবার যাই। আর এই ব্যাগটা আমি আজকে এনে ঘরে রেখে দেবো, কালকেই দেখবো উধাও হয়ে গেছে। আমার ম্যাডাম যে চাইবে তাকেই দিয়ে দেবে, সে আর রিটার্ন করে না ব্যাগ। তো যার কারণে ব্যাগটাও নিয়ে নিলাম। আমার সমস্ত বাজারগুলো চলে এলো। তো দেখো, একটা বিস্কিটের প্যাকেট রয়ে গেছিলো সাইডে, উনি দেখতে পাননি, তো সেটাও আমি তুলে দিয়ে দিলাম। তো এবার ওনাকে আমি ক্যাশটা দিয়ে দিলাম, কত টাকা আমার ক্যাশ হয়েছে। তো ক্যাশটা উনি আমাকে রিটার্ন করে দেবেন। রিটার্ন করে দিলে এবার আমার আর দুপুরে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, এখন কোয়ার্টারে যাব, গিয়ে একটু রেস্ট করব, 5টা অবধি রেস্ট করে তারপরে আবার বিকেলের ডিউটি শুরু হবে। বেরোতে বেরোতে সেই 8টা। এখন যেহেতু ডিউটির টাইম চেঞ্জ হয়ে গেছে, স্যালারিটাও বেড়ে গেছে, ডিউটি টাইম চেঞ্জ হয়ে গেছে, এই জন্য বেরোতে বেরোতে 8টা হয়ে যায়। তো এখন দেখো বন্ধুরা, বাজার আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব, গিয়ে বাজারটা সমস্ত কিছু গুছিয়ে নেব। বাঁদিকে দেখো আমার এটা একটা রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো আর কি, ছোটোখাটো না, মলের রেস্টুরেন্ট কোনো দিনই ছোটো হয় না। তো যাই হোক, বেরিয়ে গেলাম আমি, বেরিয়ে বিলটাকে দেখিয়ে নিলাম, দেখিয়ে নিয়ে আমার যে জিনিসগুলো আছে, যেইটা আমি জমা রেখেছিলাম
আর দেখো এদিকে গোল্ডের কালেকশানগুলো দারুণ দারুণ অসাধারণ সুন্দর গোল্ডের কালেকশান রেখে দিয়েছে, ভালো লাগে কিন্তু অনেক দাম, কিন্তু ভালো গোল্ডে। তো দেখো আমি বিলটাও দেখিয়ে নিলাম, পাসটাকে গেট পাসটাকে দেখিয়ে নিলাম। তো আমি চলে যাচ্ছি, এবার আমি চলে যাব সেই কাউন্টারে, যে কাউন্টারে আমার একটা বেড কভার জমা ছিল, যেটা বাইরের থেকে আমি নিয়ে গেছিলাম। তো সেটা আমি নিয়ে নেব এখান থেকে। আর দেখো এই যে চশমার দোকান, ভীষণ সুন্দর সুন্দর দোকান। আমার খুব ভালো লাগে মলে বাজার করতে। আমাকে সারাদিন যদি মলে বাজার করতে বলে কেউ, সারাদিন আমি এখানে মোবাইলের দোকান। আর তোমাকে আমি দেখাই, এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে ট্যাবের দোকান। এই দোকান থেকে আমাকে ট্যাব কিনে দিয়েছিলেন আমার ম্যাডাম, সেটা আমি জানি, যেহেতু আমি এসেছিলাম, যার কারণেই জানি। তো আমাদের যত জিনিস যাবতীয় কেনা হয় সব মল থেকেই কেনা হয়। তো দেখো পাশে আমার কফি শপ আছে। আর এই যে কাউন্টার থেকে আমি দেখো আমার সেই বেড কভারটা অলরেডি নিয়ে নিলাম। আমি দাদাকে বলছি, দাদা আমার বেড কভারটা দিয়ে দিন। আমি টোকেন নাম্বারটা দিয়ে দিলাম। তো বেড কভারটা আমাকে উনি দিয়ে দিলেন। তো বেড কভারটা দিয়ে দেওয়ার পরে আমি দেখো এই যে টোকেন নাম্বারটা নিয়ে বেড কভারটা দিয়ে দিলেন, আমি চলে এলাম। এবার আমি যাব, আমি যেহেতু স্পেন্সারটা যেহেতু আমাদের নিচের ফ্লোরে, একদম গ্রাউন্ড ফ্লোরে, এবার আমি উঠব, ফার্স্ট ফ্লোরে উঠবো। এবার আমি উঠে আমাদের পেছন দিয়েই রাস্তা আছে, সেখান থেকেই চলে যাই, কেননা আমাদেরকে আর দূরে যেতে হয় না। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যেহেতু তোমরা আমার ভিডিওটা দেখো না, যার কারণে এই ভীষণ কষ্ট হয় যে না তোমাদের ভিডিও আমরা দেখো, কেন দেখো না সেটা বলা ভুল। দেখতে 1.5 লাখ ফলোয়ার্স আমার হয়ে গেছিলো, কিন্তু মেন কথা ভিডিওটা আমাকে রোজ দিতে হবে। দেখো অলরেডি আমি উপরে উঠে গেলাম, উপরে উঠে গিয়ে সেই তোমাদের যেখানে প্রথম থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেই জায়গাতে চলে এলাম। কিন্তু আমাদের পেছন দিয়ে রাস্তা আছে, এই পেছনের রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাই যাতে আমার সুবিধে থাকে, কেন পেছন দিয়ে বেরিয়েই আমার ডিউটি, মানে পেছন দিয়ে বেরিয়েই আমাদের ডিউটি। আর দেখো এই যে দুর্গাপুজোর সময় 2 সাইড দিয়ে এত সুন্দর ডিজাইন করে এই যে আর্টিস্ট করে দিয়ে গেছে, এত সুন্দর করে কলকাতার সেই পুরনো স্মৃতিগুলো সেই তুলে ধরেছে দেয়ালের মধ্যে, সব মানে ড্রয়িং করে দিয়ে গেছে, এত সুন্দর লাগে এই জায়গাটাতে বেরোতে। আর এখানে হচ্ছে সিকিউরিটি দিদি আছে, এই দিদি আমাদের এখানে হচ্ছে পিঙ্কি দিদি আছে। এই সিকিউরিটি দিদি হচ্ছে আমাদের দিদি, মানে আমাদের জানাশোনা একটা মাসির মেয়ে। যে দেখো এখানে তাকে ডিউটি দিয়েছে, একটু আগে দেখলাম তাকে মেন গেটে, আবার তাকে পেছনের গেটে দিয়ে দিয়েছে। আর দেখো বন্ধুরা এই যে এই সুন্দর ডিজাইনগুলো ডেকোরেশনগুলো আগে ছিল না, এখন যে অত সুন্দর করেছে। তো এটা নতুন করে করেছে, সুন্দর ডিজাইন করেছে বেরোনোর। দেখো এটা আমরা অলরেডি বেরিয়ে গেলাম, আমার এই ডিউটির জায়গায় এবার ঢুকে যাব আমি বেরিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার ড্রেসটাকেও আমি চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আমাকে ডিউটিতে জয়েন করতে হবে। আর বেরিয়ে গেলাম পেছনের রাস্তা দিয়ে, এটাই হচ্ছে আমাদের পেছনের রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। ওষুধগুলো বের করে নিই ব্যাগ থেকে, কেননা আমাকে এখন গিয়েই ওষুধ খেতে হবে সমস্ত কিছু। এই যে দেখতে পাচ্ছ টাওয়ার, এই টাওয়ারেই আমাকে যেতে হবে, যেহেতু আমরা এই টাওয়ারের মধ্যেই থাকি। দেখো এটা হচ্ছে আমাদের টাওয়ার, যে টাওয়ারের মধ্যে আমি থাকি। আর আমাদের এইখান থেকে বেরোতে দেয় না, কিন্তু আমরা স্পেন্সার থেকে বাজার করে ঢুকতে পারি, কিন্তু আমরা যখন ডিউটি থেকে বেরিয়ে যাই তখন এই গেট থেকে বেরোতে দেয় না, আমাদের পুরো মেন গেট থেকে বেরোতে হয়। যেখান দিয়ে আমরা ঢুকি সকালে সেখান থেকেই আমাদের বেরোতে হয়। এটা হচ্ছে অফ সাইডের গেট, এটা দিয়ে বেরোনো যায় না। এই যে প্রথম টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই প্রথম টাওয়ারটার মধ্যেই আমার ডিউটি চলে। তো দেখো আমাদের ভেতরটাও বন্ধুরা এতটাই সুন্দর ফুলের বাগান দিয়ে সুন্দরভাবে সাজানো। তো দারুণ অসাধারণ জায়গা, ভীষণ ভালো লাগে। আর সাউথ নাম করা এই সুন্দর জায়গা ফেলে আমাদেরকে এখন চলে যেতে হবে, তো ভীষণ মন খারাপ। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই সবাইকে, টাটা বাই বাই, ভালো থেকো। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।